একটা জিনিস শিখিয়েছে মানুষের সঙ্গে থাকা। তাই যতটা পেরেছি মমতা ব্যানার্জির দেখানো পথে আমি আমার বিধানসভায় মানুষের সঙ্গে থাকার চেষ্টা করেছি, তার ফল মানুষ আমাকে দিয়েছে। ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। সংসদীয় রাজনীতিতে আমরা যদি হেরেই থাকি, এখন জানি না কি হয়েছে, আমি রেজাল্ট দেখিনি, তাহলে আমরা করব কাজ, মানুষের সঙ্গে সেবা করবো, পাশে থাকবো, এমএলএ হিসেবে কাজ করবো, তোর তো হয় কি আছে, যে এমএলএ হিসেবে কাজ করব এবং স্যার দেখিয়ে দেবো সামনের দিনে আবার রেজাল্ট আরো ভালো হবে এবং জেলাতেও রেজাল্ট ভালো হবে। বিজেপি বলছে যে যারা জিতেছে আপনার নাম করেও বলছে তারা তৃণমূল কদিন পরে বিজেপিতেই চলে আসবে, কি বলবো? বিজেপি কি বলছে আমার দেখার দরকার নেই, আমি কি করবো সেটা আমার ব্যাপার। আপনি কি যাবেন? আমি কি করবো আমার ব্যাপার। ওই তৃণমূলের এই ভরাডুবি কিভাবে মূল্যায়ন করবেন বিষয়টাকে? সেটা নিশ্চয়ই দল বসবে, তারা মিটিংয়ে বসবে, মিটিংয়ে আলোচনা হবে, নিশ্চয়ই সেখানে সব বলা হবে। তা দীর্ঘদিন তো এই জেলায় রাজনীতি করছেন, তো বীরভূম একটা তৃণমূলের দুর্গ ছিল, সেখান থেকে এটা কিভাবে দেখছেন, কেন হলো এই ফল? না, নিশ্চয়ই কোনো ফাঁক আছে, ফাঁকটা আমাদের দেখতে হবে যে কি ফাঁকে আমরা বীরভূম জেলায় একটা তৃণমূলের দুর্গ ছিল, সেখানে এরকম বিপর্যয় হলো, সেটা নিশ্চয়ই আমাদেরও আলোচনা করে দেখতে হবে যে কোথায় আমাদের ফাঁক থেকে গেছে, ভবিষ্যতে ফাঁকটা পূরণ করতে হবে। দেখুন, দ্বন্দ্ব কোথায় ছিল আমরা চোখে দেখিনি, দ্বন্দ্ব তো কোথাও ছিল না। এখন এগুলো আপনারা মিডিয়া যদি বানিয়ে বানিয়ে করেই তো আজকে মানুষকে ভুল রাস্তায় নিয়ে গিয়েছেন, তো সেই জন্য আপনারা কাজ করেছেন, আমরা আমাদের কাজ করি। তৃণমূলের গৃহযুদ্ধ কি প্রধান কারণ? কোনো গৃহযুদ্ধই নেই। দাদা, বোলপুর শহরে ফলাফল নিয়ে কি বলবেন? বোলপুর শহরে হয়েছে, খারাপ ফল হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম, আপ্রাণ চেষ্টা করেছিলাম যাতে বোলপুর শহরের রেজাল্টটা ভালো করানো যায়, কিন্তু যাক আমাদের কোনো ব্যর্থতা আছে, সেই ব্যর্থতাটা নিশ্চয়ই আমরা দেখব।